পবিত্র মাহে রমজান মাস আজকে শেষ দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান মাস আমাদের মাস থেকে বিদায় দিচ্ছেন, বিদায় নিয়ে চলে যাচ্ছে। আগামী বছর আমরা কে এই রমজান মাস পাবো আর কে পাবো না এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। হতে পারে আমি না থাকতে পারি, অথবা আপনিও না থাকতে পারেন। কার মৃত্যু কখন হবে এটা কারো জানা নাই। এজন্য রমজান মাস বিদায় হয়ে চলে যাচ্ছে, কিন্তু এই রমজান মাসে পৃথিবীর মানুষ যারা মুসলমান দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। মুসলমানদের ভিতরে দুইটা দল হয়ে গেছে। একটা দল হলো রমজান মাসের আগের থেকেই তারা প্রস্তুতি নিছে যে এবার রমজানের চাঁদ উদয় হবে, একটা রোজাও ছাড়বো না। সুবহানাল্লাহ জোরে বলেন। তারাবির নামাজ একটাও কাজা করব না, দিনে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। এরপরে সারা বছর দাড়িটারে সেভ করে ফেলছি, কিন্তু রমজান মাসে দাড়ির ভিতরে খুর লাগাইব না। সুবহানাল্লাহ বলেন। এরকম নিয়ত অনেকেই করছেন কি করেন নাই, করে নিছেন। দেখবেন অফিস আদালতে যারা সুদ আর ঘুষ খায় এদের ভিতরেও কিছুটা নমনীয় চলে আসে, বলে রমজান মাসে সুদ আর ঘুষ খাবো না, গুনাহের কাজকে ছেড়ে দেয়, হারাম খাওয়াকে বন্ধ করে দেয়। ঠিক ওই রকমভাবে আরেকটা দল আমাদের দেশে আছে মুসলমানদের ভিতরে, যারা রমজান মাস আসার পরেও, রহমত মাগফিরাত আর নাজাতের মাস আসার পরেও তারা গুনাহ থেকে মুক্ত হতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? রমজান মাসের 30টা রোজা রাখার ভাগ্য তাদের হয় নাই। তারাবির নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কুরআনুল কারীমের তেলাওয়াত শোনার সৌভাগ্য তাদের হয় নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান শেষে যারা রমজান মাসের 30টা রোজা রাখছে এবং তারাবির নামাজ আদায় করছে 5 ওয়াক্ত নামাজ সহকারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রমজান মাসের পরের দিন শাওয়ালের 1ম তারিখে একটা দিন নির্ধারণ করেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, মুসলমানদের খুশির দিন। সেই দিনকে বলা হয় ঈদের দিন। সুবহানাল্লাহ। ঈদ শব্দের অর্থ হলো খুশি, আনন্দ। তবে এই আনন্দটা কাদের জন্য, কোন ব্যক্তির জন্য? যে নাকি রমজান মাস পাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করছে, গুনাহের কাজকে পরিত্যাগ করছে, রমজান মাসে রোজা রাখার পাশাপাশি রাত্রের বেলা 20 রাকাত তারাবি নামাজের ভিতরে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছে। আর এরকম ব্যক্তি যখন ঈদের ময়দানের দিকে রওনা হয় আর ঈদগাহে উপস্থিত হয়ে যায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দারা সারা মাস কষ্ট করলো, 30 দিনে রমজান মাসের রোজা রাখলো, এরপরে রাত্রের বেলা তারাবির নামাজ আদায় করলো, এরা ঈদগাহের ময়দানে আসছে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার ওই সমস্ত বান্দাদের পিছনের সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুসংবাদটা কি ছোট না অনেক বড়? কিন্তু যারা রমজান মাসের রোজা রাখে নাই, পর্দার আড়ালের ভিতরে খানা খাইছে, আল্লাহরে তারা ডরায় নাই, রমজান মাসে রোজা রাখতে পারে নাই, তারাবির নামাজ পড়তে পারে নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাওয়াল মাসের 1ম দিন যেটা ঈদের দিন, এটা ওই ব্যক্তিদের জন্য খুশির দিন নয়, বরং তাদের জন্য হলো ওয়াঈদের দিন, ভীতির দিন, ভয়ের দিন। নাউজুবিল্লাহ জোরে বলেন। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত ব্যক্তিরা রমজান মাস পাইল, রমজান মাসের রোজা রাখলো না, তারাবির নামাজ আদায় করলো না, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়লো না, ওই সমস্ত মুসলমানেরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, তারা যেন ঈদগাহের ময়দানে না যায়। নাউজুবিল্লাহ জোরে বলেন। সম্মানিত হাজিরিন, এজন্য পবিত্র মাহে রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছিলেন রহমতের মাস হিসাবে। সামনে কথা বলেন না, কথা বললে আলোচনার মনোযোগ নষ্ট হয়। আপনারা কথা বলতেছেন, এটাও কিন্তু ভিডিওতে উঠতেছে, যেটা পিছনে যা করা দরকার পিছনের মানুষ করবে, আপনারা সামনের কাতারে মনোযোগ সহকারে আলোচনা শোনেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন
খুশির দিন নির্ধারণ করেছেন ঈদের দিন ওই ব্যক্তিদের জন্য যারা রমজান মাসের নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করছে সুবহানাল্লাহ। আর যারা নিয়ামতের না শুকরিয়া আদায় করছে, রোজা রাখে নাই, তারাবি পড়ে নাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই, আল্লাহর রাসূল বলেন তাদের জন্য ঈদের দিন নয়, তাদের জন্য ওয়াঈদের দিন, ভীতির দিন, ভীত সন্ত্রস্তর দিন। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা যারা রোজা রাখতে পারি নাই বা রাখি নাই, এখনো সুযোগ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিয়া মানুষের দিকে তাকায়া থাকেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উসিলা তালাশ করেন। রমজান মাসের রোজা চলে গেল, আজকে শেষ দিন, শুক্রবারের নামাজটা আদায় করার জন্য মসজিদে আসছেন, অথবা ঈদের নামাজ আদায় করার জন্য আপনিও মাঠের ভিতরে উপস্থিত হবেন। তো আল্লাহ তাআলার কাছে দুইটা হাত উত্তোলন করে দুইটা চোখের পানি ফেলে দিয়ে যদি তওবা করতে পারেন যে আল্লাহ, বুঝতে পারি না, জীবনে অনেক বড় ভুল করে ফেলাইছি। রমজান মাসে উচিত ছিল 30টা রোজা রাখা, তারাবির নামাজ আদায় করা, হালাল খাবার খাওয়া, কিন্তু এটা করতে পারি নাই। আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও, আমার তওবাকে কবুল করে নাও সুবহানাল্লাহ। এরকম করেও যদি আপনি আল্লাহ তাআলার কাছে একটু রোনাজারি করতে পারেন, তো আল্লাহ তাআলা মহা ক্ষমাশীল, তিনি অনেক দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিতে পারেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা এর চাইতে কঠিনতর কঠিন গুনাহ যারা করছে তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন, এরকম ইতিহাস কিতাবের ভিতরে আছে সুবহানাল্লাহ। এজন্য আমি আর আপনি গুনাহ করছি, নৈরাশ হওয়ার কিছুই নয়, বরং আল্লাহ তাআলা আপনার আমার গুনাহ যতটুকুন তার চাইতে অনেক বড় ক্ষমা নিয়ে বসে আছেন সুবহানাল্লাহ। তেনার ক্ষমা অনেক বড়, তিনি অনেক দয়াশীল। তেনার এক নাম গফফার, তেনার আরেক নাম সাত্তার। আপনি যদি তওবা করেন তো আল্লাহ তাআলা আপনার গুনাহগুলোকে সাত্তার নামের চাদর দিয়ে ঢেকে দিবেন সুবহানাল্লাহ। গফফার নামের উসিলা দিয়ে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো মুছে দিবেন সুবহানাল্লাহ। তওবা করাটা কীরকম? ওই যে শবে কদরের রাত্রিতে বলতেছিলাম, মানুষ যখন গুনাহ করে কয়টা সাক্ষী হয়ে যায়? 4টা। কিন্তু মানুষ যখন তওবা করে ফেলে, দুনিয়াতে দেখবেন অনেক সময় টিচার তার স্টুডেন্টকে গণিত শিখায়, যোগ বিয়োগের অঙ্ক শিখায়, অথবা বীজগণিতের অঙ্ক শিখায়। হঠাৎ করে দেখবেন তার ভিতরে যদি একটা ভুল হয়ে যায়, তখন এটারে কি করে? ডাস্টার দিয়ে এটাকে মুছে ফেলে। কথা বলেন ঠিক কিনা? মোছার পরে কি ফাঁকায় রেখে দেয়, না সঠিকটা রেখে দেয়? সঠিকটা লিখে দেয়। অথবা পরীক্ষার হলে স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার হলে ঢুকছে, প্রবেশ করছে, খাতার ভিতরে একটা ভুল দেখছে, সাথে একটা হোয়াইট পেন রাখে। কথা বলেন ঠিক কিনা? এটাকে যখন তার নজরে, তার দৃষ্টিতে ভুল ধরা পড়ে, তখন এটারে আবার সাদা কালি দিয়ে এটাকে উপর দিয়ে মুছে দেয়। দেওয়ার পরে ভুলটারে যে মুছে দিল, এটা কি ফাঁকা রেখে দেয়, না ওখানে আসলটারে আবার লিখে দেয়? আসলটা লিখে দেয়। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন গুনাহ করে, গুনাহের কারণে তার আমলনামার ভিতরে গুনাহ লেখা হয়ে যায়, ফেরেশতারা সাক্ষী হয়ে যায়, জমিন তার জন্য সাক্ষী হয়ে যায়, এরপরে তার অঙ্গ প্রত্যঙ্গ তার জন্য সাক্ষী হয়ে যায়। কিন্তু যখন সে তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তওবা করার সাথে সাথে তার আমলনামা থেকে আমি গফফার নামের উসিলা দিয়া গুনাহগুলো মুছে দেই সুবহানাল্লাহ। আর রহমান নামের উসিলা দিয়া সেই ফাঁকা জায়গাতে, গুনার জায়গাতে আমি নেকি দ্বারা ভরপুর করে দেই সুবহানাল্লাহ। শুধুই তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তওবা করে তো তখন আমি ফেরেশতাদের মাথার থেকে তাদের গুনাহের কথাগুলো আমি ডিলিট করে দেই সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন মোবাইলের ভিতরে কোনো অপ্রয়োজনীয় জিনিস থাকলে এটা আমরা ডিলিট করি কি করি না? ওটা ডিলিট করে মেমোরি যখন ফাঁকা হয় তো ওই জায়গাতে আবার আসল জিনিসটাকে ভরাইয়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তওবা করে তখন আমি তার গুনাহগুলো ফেরেশতাদের জেহেন থেকে মুছে দেই, এমনকি জমিনের ভিতর থেকেও এটা মুছে দেই, আমলনামা থেকেও মুছে দেই। পরিবর্তে সেখানে আমি আল্লাহ তাআলা তার জন্য নেকি লিখে দেই।
এই জন্য গুনাহ করছি অনেক, রমজান মাসে রোজা রাখতে পারি নাই, তারাবির নামাজও আদায় করতে পারি নাই, নৈরাশ হওয়ার কিছুই নাই। এখনো সময় আছে, আপনি আল্লাহর ঘর পর্যন্ত আসছেন, অথবা ঈদের দিন আপনি মাঠ পর্যন্ত যাইবেন। যদি দুইটা চোখের পানি ফেলায় আল্লাহর কাছে তওবার ইস্তেগফার করতে পারেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো ওই রকম মুছে তার পরিবর্তে নেকি লিখে দিবে। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন, তো রাস্তার ভিতরে দেখে একজন যুবক গড়াগড়ি করে কান্নাকাটি করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেজাজটা কীরকম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের থেকে কিছু কাফেরদেরকে যখন বন্দী করে নিয়ে আসছেন, তো সাহাবীদের সাথে পরামর্শ করতেছেন যে এদের ব্যাপারে কি ফয়সালা করা যায়। উম্মতের ভিতরে একদিন ছিলেন রহম দিলওয়ালা, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে মাফ করে দেন, ছেড়ে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়া আশাদ্দুকুম ফি আমরিল্লাহি উমর। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না ইয়া রাসূলুল্লাহ, এদেরকে কতল করে দেন। এত শক্ত দিলওয়ালা ওমর, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যাইতো, শয়তান 40 দিন ওই রাস্তা দিয়ে যাওয়ার সাহস পাইতো না। আল্লাহু আকবার জোরে বলেন। তো শয়তান ওমরকে দেখে এত ভয় পাইতো। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, তো দেখে একটা যুবক এমন কান্নাকাটি করতেছে, যার কান্না দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও কেঁদে দিছেন। এত শক্ত হৃদয়ের মানুষ, কিন্তু সেও কাঁদছেন। কিতাবের ভিতরে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দেয়া বলে, যুবক, তুমি এই রকম ভাবে কাঁদতেছো, তোমার কি হয়েছে? যুবক তখন ডাক দেয়া বলে, আমি কাঁদি কারণ আমি যে অন্যায় করছি, যে অপরাধ করছি, এই অপরাধ হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কান্নায় জর্জরিত, নিজের চোখের পানি উবে উবে পড়তেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দেয়া বলে, যুবক, তোমার জন্য অবশ্যই ক্ষমার ব্যবস্থা আছে, চলো পয়গম্বরের দরবারের দিকে যাই। সুবহানাল্লাহ জোরে বলেন। কিতাবের ভিতরে আসছে আল্লাহর এক বান্দা 99টা মানুষকে হত্যা করে দিছে। এরপরে তার ভিতরে অনুভূতি আসছে, অনুপ্রেরণা আসছে যে আমি কি করলাম, 99টা মানুষকে আমি খুন করে ফেললাম, এটা তো বিশাল বড় অন্যায়। তো দেখি একটু তওবার ব্যবস্থা আছে কিনা। একজনকে জিজ্ঞাসা করছে, আমি 99টা খুন করছি, বলো তো দেখি আল্লাহ আমার জীবনের গুনাহটা মাফ করবে কিনা। লোকটা ডাক দেয়া বলে, না না, এত বড় অন্যায় তুমি করছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত বড় গুনাহ ক্ষমা করতে পারে না। ওই লোকটার ভিতরে আরো জিদ আর রাগ চলে আসছে, তাকেও কতল করে দিছে। এবার বলেন তো দেখি কয়টা মানুষকে হত্যা করা হলো? 100 জন মানুষকে হত্যা করে ফেললো। এরপরেও তার দিলের ভিতর থেকে আল্লাহর ভয় চলে যায় নাই। সে দিলের ভিতরে চিন্তা করতেছে, আল্লাহ, এতগুলো মানুষকে আমি হত্যা করলাম, আমার বিচার যদি তোমার দরবারে হয়, আমার বাঁচার তো কোনো উপায় নাই। এবার একজন আলেমের দরবারে গেছেন, গিয়া ডাক দেয়া বলে, হুজুর, আমি তো জীবনে এত বড় অন্যায় করছি, বলেন তো আমার তওবার কোনো ব্যবস্থা আছে কিনা। আলেম তখন ডাক দেয়া বলে, হ্যাঁ অবশ্যই আছে, কারণ আপনি যত বড় গুনাহ করছেন তার চাইতে বড় ক্ষমাশীল হলেন আমার মালিক। সুবহানাল্লাহ। বলে, তাহলে তওবার কি ব্যবস্থা? এবার আলেম ডাক দেয়া বলে, অমুক এলাকার ভিতরে একজন বড় বুজুর্গ বসবাস করে, যার নাম হলো হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহি। তার দরবারে গিয়া যদি তুমি তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার বিনিময়ে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার লোকটা নিজের বাড়ির থেকে ওযু আর গোসল করে তওবা করার জন্য হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহির বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। কিন্তু অল্প কিছু রাস্তা অতিক্রম করার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক দেয়া বলে, আজরাইল, যাও যাও, ওই যে আমার একজন বান্দা তার ঘর থেকে তওবা করার জন্য হাসানে বসরির বাড়ির দিকে রওনা হয়ে গেছে,
যাও তুমি রাস্তা অতিক্রম না করতেই মাঝপথে তার জীবনটাকে বের করে নিয়ে আসো। ঘটনাটা কিরকম মর্মাহত। এবার আজরাইল আলাইহিস সালাম জানটা বের করার জন্য ফেরেশতাদেরকে পাঠাইছেন, কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো তার জানটাকে নেওয়ার জন্য 500 জান্নাতের ফেরেশতা আর 500 জাহান্নামের ফেরেশতা উপস্থিত হয়ে গেছে। জান্নাতের ফেরেশতারা বলে, লোকটা তওবা করার জন্য ঘর থেকে বের হয়েছে, নিয়ত করছে, তো আল্লাহ তাআলা মাফ করে দিছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তো তার জানটা আমরা বের করে নিয়ে যাব, কারণ সে হলো এখন জান্নাতি। জাহান্নামের ফেরেশতারা ডাক দেয়া বলে, এখনো তো তওবা করে নাই, মাত্র নিয়ত করছে, আলেমের বাড়ি পর্যন্ত পৌঁছে নাই, সুতরাং তার জানটা আমরা বের করে নিয়ে যাব, কারণ সারা জীবন তো অন্যায় কম করে নাই। কিন্তু আল্লাহ তাআলা তো বড় দয়াশীল, ক্ষমাশীল। ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তাআলা শুধু মাফ করার জন্য বান্দার দিকে তাকায় থাকেন, রহমতের দৃষ্টিদার উসিলা তালাশ করেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল দেখো না দুনিয়ার জমিনের দিকে তাকায়া আমার বান্দা তওবা করার জন্য ঘর থেকে বের হইছে, জান্নাত আর জাহান্নামের ফেরেশতারা তার জানটাকে বের করার জন্য দুই দলের ভিতরে ঝগড়া লাগায়া দিছে। ও জিবরাইল যাও যাও, এবার গিয়া তুমি একটা ফয়সালা করে দাও। বলে কি ফয়সালা? আমার বান্দা তওবা করার জন্য ঘর থেকে বের হইছে বটে, কিন্তু সামান্য রাস্তা সে অতিক্রম করছে, এখনো পর্যন্ত অনেক রাস্তা রয়ে গেছে আলিমের বাড়ি পর্যন্ত, কিন্তু তুমি গিয়া রাস্তাটারে লম্বা করে দাও, অল্পটারে বেশি বানায়া দাও, বেশিটারে খাটো বানায়া দাও। সুবহানাল্লাহ। আর দুই দল ফেরেশতার ভিতরে ফয়সালা দিয়ে দাও, জান্নাতের ফেরেশতাদেরকে বলো, জাহান্নামের ফেরেশতাদেরকে বলো, আল্লাহর বান্দা তওবা করার জন্য যে রাস্তা অতিক্রম করছে, এটা যদি অধিকাংশ রাস্তা পার হয়ে থাকে, তাহলে তারা তওবা কবুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিছে, লোকটা এখন জান্নাতি হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। এই জন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুই উসিলা খোঁজেন। আমি আর আপনি যদি খাঁটি দিলে তওবা করতে পারি, তো আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন। বলতেছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যুবককে ডাক দেয়া বলে, তাহলে চলো যাই আল্লাহর পয়গম্বরের দরবারে যাই। এবার আল্লাহর রাসূলের দরবারে নিয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, কি ব্যাপার ওমর, কোন জিনিসে তোমারে কাঁদায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা যুবক রাস্তার ভিতরে এমন কান্নাকাটি করতেছে, যার কান্না দেখে আমি আমার কান্না থামাইতে পারি নাই। বলে যুবককে আমার কাছে নিয়ে আসো। এবার যুবককে পয়গম্বরের কাছে নিয়ে গেছেন। কিরে যুবক, কেন কান্দো? যুবক ডাক দেয়া বলে, গো নবী, ওগো পয়গম্বর, আমি জীবনে এমন কিছু অন্যায় করছি, আমার মনে হয় আমার আল্লাহ আমার এগুলো মাফ করবে না। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি কি কোনো মেয়ের সাথে জেনা করছো? এই গুনাহ যদি করে থাকো আল্লাহ তোমারে মাফ করে দিবে, টেনশন করিও না। কিন্তু লোকটা দেখ দেয়া বলে, না গো পয়গম্বর, এর চাইতেও মারাত্মক অন্যায় আমি করছি। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে কি তুমি তোমার মা বাবারে কষ্ট দিছো? লোকটা ডাক দেয়া বলে, না গো নবী, এর চাইতেও মারাত্মক গুনাহ করছি। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে কি তুমি মানুষকে হত্যা করে ফেলছো? আল্লাহর পয়গম্বরের প্রশ্নের জবাবে যুবক ডাক দেয়া বলে, না গো নবী, এর চাইতেও মারাত্মক গুনাহ করছি। আল্লাহর পয়গম্বর বলেন, যুবক, তাহলে তুমি কোন গুনাহ করছো একটু বলো। যুবক ডাক দেয়া বলে, গো পয়গম্বর, আমি আমার স্ত্রী পরিবারকে তাদের জীবন বাঁচানোর জন্য আমার একটা কর্ম ছিল। এই কর্মটা হলো, কোনো এলাকার ভিতরে নতুন নতুন মানুষ যখন মারা যাইত, কবরস্থ যখন করত, এই কবরটাকে খনন করে কাফনের কাপড় চুরি কইরা বাজারে বিক্রি করা, এটাই ছিল আমার ব্যবসা। নাউজুবিল্লাহ জোরে বলেন। কিন্তু হঠাৎ করে একদিন ওগো নবী, এক এলাকার ভিতরে একজন সুশ্রী যুবতী মারা গেল। তার চেহারাটা এত সুন্দর, স্বপ্নের ভিতরে আমি দেখতে পারলাম কে যেন আমাকে ডাক দেয়া বলতেছে, ওরে যুবক, কেন ঘুমাও?
যাও যাও, ওই যে দেখো একটা এলাকার ভিতরে একটা যুবতী মারা গেছে, তার চেহারাটা এতই সুন্দর, তুমি রাত্রের অন্ধকারে গিয়া তার কবরটাকে খনন করে কাফনের কাপড়টারে চুরি করে বাজারে বিক্রি করে দাও। ওগো পয়গম্বর, আমি তখন কবরের লাশটাকে দেখার জন্য আস্তে আস্তে করে কবরের মাটিটাকে যখন সরাইয়া দিলাম, এরপরে আমি কবরের ভিতরে নেমে গেলাম। যুবতীর শরীর থেকে 5 টুকরা কাপড় যখন আমি টান দিয়া উপরে উঠাইয়া নিলাম, আমার কাছে টর্চ লাইট ছিল, এটা যখন যুবতীর চেহারার দিকে মারলাম, তখন আমি দেখতে পারলাম পয়গম্বর, ওর মতো সুন্দরী মেয়ে পৃথিবীতে মনে হয় আর একটাও নাই। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নফসকে কন্ট্রোল করতে পারি নাই, ওই কবরের ভিতরে সুন্দরী যুবতীর লাশের সাথে আমি জিনা করে ফেলছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই যুবতীর সাথে কবরের ভিতরে আমি জিনা করে ফেলছি। এত বড় গুনাহ কি আল্লাহ তাআলা আমাকে মাফ করবে? আল্লাহর পয়গম্বর ডাকদা বলে, যুবক, তুমি কোনো টেনশন করিও না, তুমি তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিবেন। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এত বড় গুনাহ যদি যুবক ক্ষমা পাইতে পারে, তো আপনি রমজান মাস পাওয়ার পরে তো আপনি রমজানের রোজা রাখতে পারেন নাই, তারাবির নামাজও আদায় করেন নাই, দিনের বেলা চাষটালের ভিতরে পর্দার আড়ালে খানা খাইছেন, তো আপনি নিজের ধন্য মনে করিয়েন না। তো আপনার কাজটা আপনি করছেন, আল্লাহর কাজটা কিন্তু বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার নিজের জীবনের ভুলটা আপনি বুঝতে পারেন, তাহলে এখনো সময় আছে, 2টা চোখের পানি ফেলায় আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তাআলা আপনাকেও মাফ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি মনে করেন না আমার কাজ আমি করছি, আল্লাহ যা পারে করুক গা, তাহলে আপনাদের একটা মিসাল দেই। এক এলাকার ভিতরে এক ট্রাফিক পুলিশ ছিল। কি ছিল বলেন? কথা বলেন, আমার সাথে কথা না বললে কিন্তু ওয়াজ বন্ধ করে দেবো। বলেন কি পুলিশ ছিল? ট্রাফিক পুলিশ। বাড়িতে গিয়া কিছু মানুষের স্ত্রী আছে, দেখবেন স্ত্রী নিজের স্বামী মনে করে আর স্বামীরে স্ত্রী বানায় রাখে, আছে না নাই? তার মানে নিজের পরিবারের কর্তা স্ত্রী হতে চায়, আছে না নাই? আপনাদের এলাকায় বুঝি এরকম নাই? যার আছে তারে জিগায় দেখেন ঘন্টারে কয় মিনিট যায়, বুঝেননি কথা? তো এরকম ট্রাফিক পুলিশের একজন স্ত্রী ছিল যে নিজেই স্বামীর ব্যবহার করত আর স্বামীকে স্ত্রী বানায় রাখত। তো ট্রাফিক পুলিশ একদিন সারাদিন ডিউটি করে, আর রৌদ্রের মধ্যে, এই যে চৈত মাসের মনে করেন প্রখর রৌদ্রের ভিতরে সারাদিন ডিউটি করছে, ট্রাফিক পুলিশের কীরকম কষ্ট জানেন তো? তো বাড়িতে গেছে, যাওয়ার পরে স্ত্রীর সাথে কোনো একটা কারণে গণ্ডগোল হয়ে গেছে। এবার ট্রাফিক পুলিশ তার স্ত্রীকে ডাকতে বলে, আরে এই বাংলাদেশের এত বড় বড় এমপি, মন্ত্রী, জজ, ব্যারিস্টার, এরা আমার হাতের ইশারায় নড়ে, তাদেরকে আমি আঙ্গুলের ইশারায় থামাইয়া দেয়, তুই আমারে ভয় পাস না? স্ত্রী বলে, চাপা মারার জায়গা পাও না, তোমারে আবার কে ভয় করে? তো স্বামী বলে, যদি বিশ্বাস না করো তাহলে আগামীকাল আমি যে জায়গায় ডিউটি করি ওই জায়গায় চলো। স্ত্রী বলে, ঠিক আছে, দেখবো তোমার ক্ষমতা কত বড়। এবার পরের দিন ট্রাফিক পুলিশ তার স্ত্রী নিয়ে ডিউটি করার জন্য 4 মাথার মোড়ে দাঁড়ায় গেছে। এবার রাস্তা যখন জ্যাম হয় তখন লাল আর সবুজ বাতি জ্বলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জ্যাম না থাকলে কি বাতি জ্বলবে নাকি? তো ঘটনাক্রমে সেই দিন আর রাস্তায় কোনো জ্যাম নাই। এখন ক্ষমতা কেমনে দেখাইবে? যদি না দেখায় তাহলে তো স্ত্রীর কাছে ছোট হয়ে যাবে। এবার তাকায় দেখে সামনে একটা এমপির গাড়ি আসতেছে, পিছনে অনেকগুলো গাড়ি। এবার রাস্তা ফাঁকা, তারপরও ট্রাফিক পুলিশ হাত আলোক করছে, এমপির গাড়ি থামাইয়া দিছে। এবার যখন এমপির গাড়িটা থামাইয়া দিছে, এবার ট্রাফিক পুলিশ তার স্ত্রীকে ডাক দা বলে, দেখছো আমার ক্ষমতা? দেখছো আমার ক্ষমতা? এমপির গাড়িকে থামাইয়া দিছি। এবার এমপির গাড়ি যখন থামাইয়া দিছে, সামনে যখন কোনো জ্যাম ছিল না, তখন কি এমপির লোকজন বসে থাকবে নাকি? বর্তমান যে সময় আরও তো কঠিন নাকি বলেন? এত বড় সাহস তোর বুকের পাটা, আমার স্যারের গাড়ি থামাইয়া দিছিস, রাস্তাতে কোনো জ্যাম নাই। তো এবার পিছন থেকে কিছু নেতা খেতা তো বের হয়ে আসছে। এবার ট্রাফিক পুলিশরে আচ্ছা মতো মার দিছে, রাস্তাতে কোনো জ্যাম নাই, তুই হাত কেন আলোক করলি, স্যারের গাড়ি কেন থামাইয়া দিলি? মার যখন দিছে তখন স্ত্রী বলে, এটাই তোমার ক্ষমতা?
এটাই তোমার ক্ষমতা? তখন স্বামী ডাক দেয়া বলে, আমার কাজ আমি করছি, ওদের কাজ ওরা করছে। কি বলে? আমার ক্ষমতা আমি দেখাইছি, ওদের ক্ষমতা ওরা দেখাইছে। সম্মানিত হাজিরিন, যারা রমজান মাসের চাঁদ উদয় হওয়ার পরেও দিনের বেলা পর্দার আড়ালে খানা খাইছেন, মানুষের চোখ ফাঁকি দিচ্ছেন, কিন্তু মালিকের চোখ কিন্তু ফাঁকি দেওয়া যায় নাই। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আপনার কাজ আপনি করছেন, তার কাজটা এখন বাকি আছে, শুধু চোখটা বন্ধ করে দেখেন, কবরে যাবেন তো আপনারে সাইজ করা শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা এখনো খোলা রাখছেন। যদি আপনি তওবা করেন তো আপনার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে।